ওয়েলকাম টু বাবুদাস ইংলিশ ক্লাস। আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। পার্ট 1 আমাদের হয়ে গেছে, পার্ট টু আজকে আমরা ভয়েস চেঞ্জের আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আশা করছি এইরকমভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে ভালো জ্ঞান তোমাদের হয়ে যাবে। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে কাজ শুরু করে যাক। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, এর আগের দিন আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে করেছি। তোমাদের যাতে মনে থাকে সেই জন্য প্রেজেন্ট টেন্সের কয়েকটা উদাহরণ আজকে আবার দিয়েছি, দিয়ে তারপরে আমরা পাস্ট এবং ফিউচারে আমরা আলোচনা করব। পাস্ট এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা আলোচনা করলে তোমাদের কোনো দিকেই কোনো রকম অসুবিধা হবে না। ওকে, এখন আমরা শুরু করছি। দেখো এখানে ফার্স্ট সেন্টেন্স আমরা নিয়েছি, হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। এর আগের দিন আমরা কি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্সটাকে ঠিক রাখতে হবে। এটা যেই টেন্সে আসে অ্যাক্টিভ ভয়েস, সেই টেন্সে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। আর মিনিংটা চেঞ্জ করা যাবে না। এটা যে মিনিং আছে সেই মিনিংই থাকতে হবে আমাদের। মিনিংটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড কাজ। আর সেন্টেন্সের প্যাটার্নটা একই থাকবে, নেচার অফ সেন্টেন্সটা একই থাকবে। নেচার অফ সেন্টেন্স মানে কি? যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ইম্পারেটিভই থাকবে, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ থাকবে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভই থাকবে। এই তিনটে জিনিসের দিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আবার। এসো, হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। প্রথম সেন্টেন্স আমাদের আছে, হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে এখানে ভার্ব, আর দি নিউজ পেপার এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্ম। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী দি নিউজ পেপারটাকে আগে আনতে হবে, ডেইলিটা যা আছে তাই থাকবে, ডেইলিটা কোনো ডিস্টার্ব হবে না। তাহলে এখানে দি নিউজ পেপার যেমন আছে এটাকে আগে আনতে হবে। আগে এনে আমরা কি করব, এইরকম ভাবে লিখবো আমরা, দি নিউজ পেপার ইজ read by him daily. দেখো এইখানে রিডটা, এই যে হি রিডস দ্য নিউজ পেপার, হি থাকার জন্য এখানে রিডস হলো, হি থাকার জন্য এখানে রিডস হয়েছে। কিন্তু নিউজ পেপার ইজ রেড, এখানে বানানটা একই আছে। কেন বানানটা এক রইল? এটা তো পাস্ট পার্টিসিপল করতে বলেছিলাম আমি, থার্ড ফর্ম। তাহলে এখানে বানানটা একই রাখলাম কেন? তার কারণ রিড তিনটে ফর্মে একই হয়, রিড, রেড, রেড একই হয়, সেই জন্য আমরা এখানে রাখলাম। কিন্তু প্রোনাউন্সিয়েশন করার সময় আমরা সেটাকে রেড কথাটা উচ্চারণ করবো, রিড বলবো না, রেড বলবো। দি নিউজ পেপার ইজ রেড বাই হিম ডেইলি, এখানে হি আছে তাই হিম হলো। হি থাকলে হিম হবে, আগের দিন আমি লিখিয়ে দিয়েছিলাম। আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, সেগুলো আগের দিন বলে দিয়েছিলাম। তাই সেই ফর্মুলা অনুযায়ী আমাদের হলো দি নিউজ পেপার ইজ রেড বাই হিম ডেইলি। তারপরে রাম ইজ সিঙ্গিং এ সং। দেখো এর আগেরটা দিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট, এটা দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন, কি করে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবার যে প্রধান লক্ষণ সেটা কি, ভার্বের শেষে আইএনজি থাকবে এবং সাবজেক্টের পরে একটা ইজ থাকবে। তাহলে এখানে সাবজেক্টের পরে অ্যান ইজ আর এর মধ্যে যে কোনো একটা বি ভার্ব আছে, আর এখানে সিং ভার্ব তার সাথে আইএনজি যোগ করা আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন এটাকে কি আগেই বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, কন্টিনিউয়াস যাই থাকুক, প্রেজেন্টই থাকুক আর পাস্টই থাকুক আর ফিউচারই থাকুক, যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমাদের বিইং শব্দটা আনতেই হবে। বিইং শব্দটা আমাদের প্রয়োজন হবেই। বিইং ছাড়া আমি প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস করতে পারবো না। হ্যাঁ, তাহলে দেখো এটা কি হবে, রাম ইজ সিঙ্গিং এ সং। তাহলে এ সং আমাদের এখানে অবজেক্ট আছে, এ সং এখানে সাবজেক্ট হয়ে যাবে, এ সং। তাহলে এখানে ইজ হবে, এ সং ইজ বিইং সাং, এ সং ইজ বিইং সাং বাই রাম। রাম থেকে আমি শেষ, রানী বাই রানী, বাই রানী। তাহলে দেখো রানী ইজ সিঙ্গিং এ সং এখানে ছিল, তাই আমি এ সং ইজ বিইং সাং বাই রানী বললাম। রানী ইজ সিঙ্গিং এ সং ছিল, এখানে রাম ছিল না, রানী ছিল। রানী ইজ সিঙ্গিং এ সং, তাহলে এটা হলো সং ইজ বিইং সাং বাই রানী। তাহলে এ সং ইজ বিইং সাং বাই রানী, এখানে সাং হলো। সাংটা কেন হলো? এটা হচ্ছে সিং এর থার্ড ফর্ম। সিং এর থার্ড ফর্ম কেন হবে বলেছি। আর এখানে ইজ আসবে একটা বি ভার্বের রূপ, আর এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে তার জন্য বিইং আসলো। এ সং ইজ বিইং সাং বাই রানী।
তা ওকে, তাহলে এটা বোঝা হয়ে গেল। তারপরে আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এখানে ডু এর সাথে আইএনজি যোগ করা আছে, তার মানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই এখানে চলে যাবে, আইটা মি হয়ে যাবে। অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক এটা হচ্ছে এখানে অবজেক্ট, এটা এখানে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। তাহলে আমি কিভাবে লিখবো? তাহলে আমি এরকম ভাবে লিখবো, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিইং, ডু আছে, ডুটা হচ্ছে মেইন ভার্ব হচ্ছে ডু, সেটাকে আইএনজি করা হয়েছে, তাহলে মেইন ভার্ব হচ্ছে ডু, এটা থার্ড ফর্ম কি হবে? ডান, বিইং ডান বাই মি। তাহলে এটা কি হলো? অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিইং ডান বাই মি, এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ছিল, এটা প্যাসিভ হলো। তারপরে উই, তারপরে আছে এটা, এটা পারফেক্টে দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেন্স থেকে প্রেজেন্টের আলাদা করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয়। তাহলে এখানে এর পরেরটা কি ছিল? উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট মানে আমরা এটা করেছি, আমরা এটা করেছি। তাহলে এখানে উইট হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর এখানে সাবজেক্টটা এখানে এসে যাবে, ইট আসবে এখানে আর উই চলে গিয়ে হয়ে যাবে আস। তাহলে এখানে কি হবে? ইট হ্যাজ বিন, it has been done by us. তাহলে এটা হয়ে গেল it has been done by us. It is a very easy thing. If you follow me perfectly and correctly, then it is not at all difficult for you. It will be very easy for you. Okay? Then follow me. তাহলে we have done it. তাহলে it has been done by me. Has been কেন হলো এখানে? Has been কি কারণে হলো? যেহেতু এখানে have আছে, হ্যাভ আছে, এখানে ইট আছে, এই সাবজেক্ট অনুসারে এখানে বি ভার্বের ইয়ে বসলো, ইট আছে তাই জন্য এখানে হ্যাজ বিন হলো, হ্যাভ থাকার জন্য হ্যাজ আর বি ভার্ব আসবে তাই জন্য বিন। ইট হ্যাজ বিন ডান বাই মি হয়ে গেল। তারপরে দে হ্যাভ প্লেড ফুটবল, এটাও পারফেক্টই দেওয়া আছে, দে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে দে হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল এখানে অবজেক্ট আছে, ফুটবল চলে আসবে আগে। ফুটবল হ্যাজ বিন played by them, এখানে কি হলো? ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম। তাহলে কি করে হলো? ফুটবল, এই ফুটবলটা আগে চলে আসলো, যেহেতু এটা আগে চলে আসলো তাই ক্যাপিটাল হয়ে গেল, প্রত্যেকটাই যখন এটা আগে চলে আসছে ক্যাপিটাল হয়ে যাচ্ছে, ইট আগে আসছে ক্যাপিটাল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আসে ক্যাপিটাল নাম্বার, ক্যাপিটাল ওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি, বাই দেম, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম, দে হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম। তাহলে এটা কি হয়ে গেল? এইখানেও তাই, এটা যেহেতু পারফেক্ট আছে, পারফেক্টের উদাহরণ, পারফেক্টের উদাহরণের জন্য আমরা কি করলাম? এখানে হ্যাজ বিন শব্দ ব্যবহার করলাম, এখানে দে ছিল, হ্যাভ ছিল, এখানে ফুটবল এসছে, হ্যাজ হয়েছে, তার কারণ দেটা ছিল প্লুরাল নাম্বার, তার সাথে হ্যাভ ভার্ব হয়, আর এই যে ফুটবলটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে হ্যাজ হলো। আর বি ভার্ব তো লাগবেই, আমাদের বলেছে হ্যাজ থাকলে বি হবে না, হ্যাজ থাকলে বিন হবে, হ্যাভ থাকলে বিন হবে। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম। ওকে, এইবার এসব আমরা পাস্ট টেন্সে ঢুকবো। এইটা ছিল গত লেসনের আমাদের উদাহরণটা গেল, গত লেসনের আমাদের রিভিশনটা করে নিলাম। এবার আমরা পাস্ট টেন্সে ঢুকবো, পাস্ট এবং ফিউচার করব। দেখো, বিরাট স্কোর্ড এ সেঞ্চুরি, এখানে বিরাটের কথা লিখেছে, বিরাট স্কোর্ড এ সেঞ্চুরি, বিরাট এক সেঞ্চুরি করেছে। তাহলে এইটা পাস্ট টেন্স আছে স্কোর্ড, পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার, এই দুটো সিঙ্গুলার থাকলে হবে ওয়াজ আর পুলের নাম থাকলে হবে ওয়্যার। তাহলে এখানে স্কোর্ড এ সেঞ্চুরি, এ সেঞ্চুরি আগে চলে আসলো আমাদের এখানে, এ সেঞ্চুরি, এখানে বি ভার্বের ওয়াজ লাগালো হলো, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট। ওকে, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট। তাহলে দেখো, এ সেঞ্চুরি আগে চলে আসলো, এটা পাস্ট টেন্স থাকার জন্য এখানে ওয়াজ হলো, আর স্কোরটা হচ্ছে মূল শব্দ, স্কোর হচ্ছে মূল ভার্ব, সেটার পাস্ট টেন্স এখানে স্কোর, পাস্ট পার্টিসিপলে স্কোর হলো, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট টেন্স দুটোই একই জিনিস আছে তাই স্কোর হলো, এ সেঞ্চুরি ওয়াজ স্কোর্ড বাই বিরাট। ওকে, তারপরে সে কুকড বিরিয়ানি, তাহলে বিরিয়ানি আগে আসলে বিরিয়ানিকে বড় করতে হবে আমার, বিরিয়ানি ওয়াজ cooked by her, বিরিয়ানি was cooked by her,
এখানে বিরিয়ানি ছিল, সে কুকড বিরিয়ানি, বিরিয়ানি ওয়াজ কুকড বাই হার, ঠিক আছে, বিরিয়ানি ওয়াজ কুকড বাই হার। তাহলে সেই কুকড বিরিয়ানি, বিরিয়ানি আগে চলে আসলো, পাস্ট টেন্সের জন্য ওয়াজ হলো, আর কুকের পাস্ট পার্টিসিপল কুকটি হবে কুকড বাই হার, বাই লাগালাম এখানে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল মাই মাদার ব্লেসড মি, এটাও পাস্ট টেন্স আছে, মাই মাদার ব্লেসড মি, মি থাকলে আই হয়ে যাবে, আই ওয়াজ blessed by my mother. I was blessed by my mother. তাহলে এখানে blessed past tense আছে, past tense থাকলে past tense এর be verb এখানে এলো was, আর blessed এর past tense blessed হয়, I was blessed by my mother. My mother আছে, my mother এখানে এটা সাবজেক্ট ছিল, এখানে এসে অবজেক্ট হয়ে গেল, আর মিটা এখানে এসে সাবজেক্ট হয়ে গেল। তারপরে they left the wounded behind, তাহলে এখানে উন্ডেডটা হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য উন্ডেড ওয়াজ লেফট, wounded was left behind, the wounded was left behind by them, the wounded was left behind by them, they left the wounded behind, woundedটা একটা আহত লোককে তারা পিছনে ফেলে রেখে চলে গিয়েছিল। তাহলে এখানে যে উন্ডেডটা আগে চলে আসছে, the wounded was left behind, the wounded was left behind by them, she was drawing a picture। দেখো এইবার আমি কন্টিনিউয়াসে চলে এলাম, পাস্ট কন্টিনিউয়াস, আইএনজি আছে, এখানে বি ভার্ব আছে, বি ভার্বে পাস্ট টেন্স আছে, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস হলো। তাহলে she was drawing a picture, তাহলে এখানে এই পিকচার আগে চলে আসবে স্বাভাবিকভাবেই, a picture was being drawn by her, a picture was, she was drawing a picture, কি হলো, a picture was being drawn by her, she was drawing a picture, কি হলো, a picture was being drawn by her। তাহলে এই পিকচার যেহেতু এখানে অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে গেল, আর এখানে ওয়াজ পাস্টের জন্য এখানে ওয়াজ বসলো, বি ভার্বের পাস্ট টেন্স, আর বিইং কথাটা লাগবেই বলেছি কন্টিনিউয়াসে, তাই বিইং রইলো, আর এখানে ড্রন, ড্রয়িংটা ড্রন হলো কেন, ড্র হচ্ছে আসল শব্দ, তা থেকে ড্রন হলো বাই হার। দি গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, দি গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স কি হবে, ফ্লাওয়ার্স were being plucked by the girl। The girl was plucking flowers, এখানে was ছিল, কিন্তু এখানে were লিখলাম, কেন were লিখলাম, এখানে the girl সিঙ্গুলার নাম্বার ছিল, তাই জন্য আমি was লিখেছিলাম, আর ফ্লাওয়ার্সটা প্লুরাল নাম্বারের জন্য আমি এখানে সিঙ্গুলার ভার্ব দিতে পারবো না, প্লুরাল ভার্ব দিতে হবে, তাই আমি প্লুরাল ভার্ব দিলাম, the flowers were being plucked by them, by the girl। এখানে দি গার্লটা ছিল সাবজেক্ট, এখানে গিয়ে অবজেক্ট হয়ে গেল। তারপরে the teacher was checking the answer papers, the teacher was checking the answer papers, এটাও পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে টিচার was checking the answer papers, তাহলে the answer papersটা আগে আসবে, the answer papers, এখানে টিচার ছিল, was হলো, answer papers প্লুরাল আছে, তাই জন্য were হবে, answer papers were being checked, answer papers were being checked, এখানে being checked by the teacher হবে, এখানে হবে, তারপর হবে by the teacher, the answer papers were being checked by the teacher, by the teacher আমি লিখতে পারলাম না, কিন্তু এখানে এরপরে আমাদের এই সাবজেক্টটা এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে, the teacher এখানে টিচার হবে, the answer papers were being checked by the teacher, by the teacher হবে এখানে। তাহলে দেখো আমরা কন্টিনিউয়াস করে ফেললাম, এবার আমরা পারফেক্ট করব, এবার আমরা পারফেক্ট দেবো, কি পারফেক্ট না পাস্ট পারফেক্টে যাব, পাস্ট পারফেক্টে সেন্টেন্স করব। পাস্ট পারফেক্টে কি থাকে, লক্ষণটাকে হ্যাড থাকবে, যদি পাস্ট পারফেক্ট থাকে সেখানে হ্যাড বিন কথাটা হবেই, একদম শিওর। এবার দেখে নাও,
দি টাইগার হ্যাড কিল্ড এ ডিয়ার, তাহলে এ ডিয়ার হ্যাড বিন কিল্ড, হ্যাড থাকলে হ্যাড বিন কিল্ড বাই দ্য টাইগার। The tiger had killed a deer, a deer had been killed by the tiger. হয়ে গেল। দেখেন এখানে এখানে ডিয়ারটা আগে চলে এলো, আর এখানে হ্যাড থাকলে হ্যাড বিন হবে বলেছিলাম, হ্যাড বিন হলো, আর কিল্ড এর পাস্ট পার্টিসিপল কিল্ডই হয়, আর বাই দ্য টাইগার। ইউ হ্যাড সিন দ্য মুভি, এরপর আছে ইউ হ্যাড সিন দ্য মুভি, অর্থাৎ তুমি সিনেমাটা দেখেছো, দেখেছিলে, ইউ হ্যাড, তুমি সিনেমাটা দেখেছিলে, ইউ হ্যাড সিন দ্য মুভি। তাহলে এটা দেখো কি হবে, দ্য মুভিটা আগে চলে আসবে, দ্য মুভি The movie had been seen by you. The movie had been seen by you. The movie had been seen by you. হয়ে গেল? The movie had been seen by you. তাহলে দেখে the movie আগে চলে এলো, তারপরে had থাকলে had been হলো, আর এখানে সিটা হচ্ছে সি এর বদলে সিন হলো, তাহলে the movie had been seen by you. তাহলে হয়ে গেল I had done my homework. I had done my homework. এটা কি হবে? এটা হবে the homework. The homework আগে আসবে, had been, the homework had been done by me. I থাকলে me হয়, তাই জন্য the homework had been done by me. The homework had been done by me. হয়ে গেল? The homework had been done by me. তাহলে আমাদের পাস্ট টেন্সটাও কভার হয়ে গেল। এখানে বলে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলেন না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসের কোনো ব্যবহার নেই, তাই জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভেতর ঢুকলামই না। তাহলে যাই হোক, এইবার আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এখানে দি হোমওয়ার্ক হবে না, এখানে হবে মাই হোমওয়ার্ক, সরি, এখানে হবে মাই হোমওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। তাহলে এখানে ঠিক সেম ফর্মুলা ইউজ করা হয়েছে, এর আগেতে যা করা হয়েছিল এখানে সেম ফর্মুলা ইউজ করা হয়েছে। তোমরা যদি মনে করো যে নোট ডাউন করবে, শুট ডাউন করে রাখবে, তাহলে করতে পারো, তোমাদের একটু সময় দিচ্ছে, তোমরা করে নাও শুট ডাউন করলে, হ্যাঁ শুট ডাউন করে নাও তোমরা। যদি ফটো তুলতে চাও ফটো তুলে রেখে নাও, দেখছি না তোমাদের 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা চলে যাবো ফিউচার টেন্সে। এবার ফিউচার টেন্সে চলে যাবো আমরা। আচ্ছা, ফিউচার টেন্স সম্পর্কে তোমাদের বলে দিই। ফিউচার টেন্স মানেই হচ্ছে ভবিষ্যৎকাল। যে ঘটনা ঘটে যায়নি, যে ঘটনা এখন ঘটছে না, যেটা ভবিষ্যতে ঘটবে, সেইটাকে আমরা ফিউচার টেন্স বলছি। ফিউচার টেন্স ভীষণ সহজ ব্যাপার, কোনো ব্যাপার নেই। ভয়েস চেঞ্জ যেহেতু আরও সহজ, এখানে শ্যাল বি উইল বি ব্যবহার হবে। দেখো ফিউচার টেন্সের আমি উদাহরণ লিখছি, যেমন ধরো আই শ্যাল ড্রিঙ্ক টি, আই শ্যাল ড্রিঙ্ক টি, অর্থাৎ আমি আই শ্যাল ড্রিঙ্ক টি মানে আমি হচ্ছে চা খাবো, আই শ্যাল ড্রিঙ্ক টি। তাহলে এখানে এখানে ফিউচার টেন্সে যখনই থাকবে তখন শ্যাল বি অথবা উইল বি কথাটা ব্যবহার হবে। আমি আমার সাথে শ্যাল হবে, বাকি সবার সাথে উইল হবে সাধারণ ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে, এখানে টি আছে, এখানে টি উইল বি
ড্রিঙ্কে ড্রাঙ্ক হবে ড্রাঙ্ক বাই মি। টি উইল বি ড্রাঙ্ক বাই মি। আই শ্যাল ড্রিঙ্ক টি, টি উইল বি ড্রাঙ্ক বাই মি। তাহলে আই শ্যাল ড্রিঙ্ক টিটা কি হলো? তাহলে টি উইল বি ড্রাঙ্ক বাই মি, টিটা আগে চলে এলো, আর শ্যাল বির জায়গায় উইল বি হলো, কারণ আই এর সাথে শ্যাল হয়, টি এর সাথে আমি উইল কথাটা ব্যবহার করলাম। টি উইল বি ড্রাঙ্ক বাই মি হয়ে গেল একটা উদাহরণ। আরো দিচ্ছি, ধরো উই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। উই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা মিটিংটা অ্যাটেন্ড করব, ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। তাহলে এটা করলে কি হবে? এখানে দেখো এটা অবজেক্ট আছে, এটা প্রথমে চলে আসবে দ্য মিটিং উইল বি, শ্যাল বি অথবা উইল বি বসবেই, উইল বি অ্যাটেন্ডেড বাই আস। We shall attend the meeting will be attended by us. The meeting will be attended by us. ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ভবিষ্যৎকালে উইল বি অথবা শ্যাল বি কথাটা হবেই, তাই এখানে তাই হলো, the meeting will be attended by us, the meeting will be attended by us. আরো একটা উদাহরণ দিই আমরা, you will play football. এটা কি হবে? ফুটবল will be played. Football will be played by you. Football will be played by you. You will play football. ফুটবল আগে চলে এলো, কেন এলো তাও আগে বলেছি। আর শ্যাল বি অথবা উইল বি লাগবে, ইউর সাথে উইল হয়েছে, কেন ফুটবলের সাথে উইল লাগালাম, will be played by you. এইবার দেখো এই যে তিনটে সেন্টেন্স আমরা করলাম, এই তিনটে সেন্টেন্সে আমরা কি করলাম? ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার করলাম। ভবিষ্যৎকালের ঘটনা সম্পর্কে আমরা বলেছি, এগুলো পুরো আমরা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট করলাম। এবার এসো দেখি ফিউচার পারফেক্টে আসি দেখি। ফিউচার পারফেক্টে কি হবে? আই শ্যাল have done it. I shall have done it. তাহলে ইট স্বাভাবিকভাবে এসে যাবে আগে, তাহলে ইট উইল, তাহলে এটা কি আছে? এটা পারফেক্ট আছে, তাহলে কি হবে? I shall have done it কবে? It will have been. It will have been done by me. It will have been done by me. তাহলে এটা কি দাঁড়ালো? It will have been done by me. মনে হচ্ছে সেন্টেন্সটা বোধহয় অনেক বড়, অনেক কঠিন। কিছু কঠিন নয়, একদম সহজ, ভেরি ইজি থিং, ভেরি ইজি থিং। কি হচ্ছে? I shall have done it, it will have been done by me. It will have been done by me. তা কি করে হলো? বললাম যে একটা শ্যাল অথবা উইল ফিউচার টেন্সের লক্ষণ সেটা থাকবেই। আই এর সাথে শ্যাল হয়েছে, কিন্তু ইটের সাথে আমরা উইল ব্যবহার করব। আর এখানে হ্যাভ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন ব্যবহার করি, ইট উইল হ্যাভ বিন, আর ডান যা ছিল তাই ইট উইল হ্যাভ বিন ডান বাই মি। এগুলো আরো বেশি সহজ। আই শ্যাল হ্যাভ ডান ইট, ইট উইল হ্যাভ বিন ডান বাই মি, একদম সোজা কথা, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা এখানে শুধু একটা বিন শব্দের ব্যবহার করেছি, প্যাসিভ করবার জন্য আমরা একটা শুধু বিন শব্দের ব্যবহার এখানে করেছি। ওকে, এবার আরো দু একটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা, আরো একটা উদাহরণ নেওয়া যাক। ধরো উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। তাহলে ফুটবল স্বাভাবিকভাবে আগে আসবে, ফুটবল উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিনও দিতে পারো। প্লে থাকলে প্লেড বাই আস, তাহলে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস হয়ে গেল। ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস হয়ে গেল আমাদের। তাহলে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস কেন হলো? এই ফুটবল আগে আসলো, তারপরে উইল হ্যাভ বিন ঢুকলো এখানে, কেন উইল হ্যাভ বিন ঢুকলো?
এখানে শ্যাল ছিল ফুটবলের উইর সাথে শ্যাল ছিল, ফুটবলের সাথে উইল হলো, আর হ্যাভ বিন তো থাকবেই বললাম, হ্যাভ থাকলে হ্যাভ বিন হবে প্যাসিভ ভয়েসে, আর প্লে থেকে প্লেড হলো, আর বাই আস যা আছে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস। তারপরে ধরো দে উইল হ্যাভ they will have purchased a TV, তারা একটা টিভি কিনে থাকবে, they will have purchased a TV, তাহলে কি হবে, a TV will have been, a TV will have been purchased, এটা অনেক সোজা, by them, a TV will have been purchased by them, they will have purchased a TV, এটা করলে কি হলো আমাদের, a TV will have been purchased by them, ওকে। এবার ধরো she will have cooked lunch, সে লাঞ্চ তৈরি করে থাকবে। ধরো একটা টাইম হয়তো দেওয়া যেতে পারতো এখানে, যে সকাল 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে সে সকালের দুপুরের খাবার রান্না করে থাকবে, এরকম আর কি সেন্সটা এরকম বোঝানো হচ্ছে। যাই হোক, সেন্টেন্স যত ছোট করা যাবে তোমাদের পক্ষে বুঝতে সোজা হবে, সেই জন্য আমি যতদূর সম্ভব ছোট সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি, এরপরে আমি বড় সেন্টেন্স দিয়েও করাবো, কোনো অসুবিধা নেই। সবগুলো বোঝানোর পরে আমি বড় সেন্টেন্স দিয়েও অনেক এক্সারসাইজ করিয়ে দেবো তোমাদের। এনিওয়ে, তাহলে এখানে কি আছে, শি উইল হ্যাভ কুকড লাঞ্চ, তাহলে এখানে কি হবে, লাঞ্চ আগে চলে আসবে, লাঞ্চ উইল হ্যাভ বিন কুকড বাই হার। এখানে সি ছিল, সিটা কি হলো, সিটা আমাদের হার হয়ে গেল, সিটা কি হয়েছে, সিটা আমাদের হার হয়ে গেল। লাঞ্চ উইল হ্যাভ বিন কুকড বাই হার, লাঞ্চ উইল হ্যাভ বিন কুকড বাই হার হয়ে গেল। এইবার দেখো, এবার একটু মুছে দিই। আচ্ছা, তোমরা যদি কেউ নোট ডাউন করতে চাও, নোট ডাউন করে নিতে পারো, আমি সরে গেলাম একটু, হ্যাঁ। তাহলে যদি কপি করতে চাও, কপি করে নিতে পারো, অথবা নোট ডাউন করে নিতে পারো। তা এই হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এখানে ফিউচার পারফেক্ট বোঝানো হয়েছে, আমাদের ফিউচার কন্টিনিউয়াসে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর এই দুটোতে আমাদের প্যাসিভ ভয়েসের কোনো ব্যবহার নেই। সুতরাং সেই দুটো আমাদের 95 কেন অধিকাংশ ক্ষেত্রে সেখানে দরকার হয় না, সুতরাং তার জন্য আমাদের অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নেই। তা আমরা এই টেন্সের ক্ষেত্রে যেগুলো হলো, এই টেন্সের ক্ষেত্রে আমরা এগুলো মোটামুটি শেষ করে ফেললাম। যে টেন্সের ক্ষেত্রে, এইবার টেন্স ছাড়াও আরও অনেক কিছু আছে সেগুলো আমরা আলোচনা করব, তবে নট টুডে। আমরা একদিনে যাতে তোমাদের বেশি পরিমাণে প্রেশার না পড়ে বা অসুবিধা না হয়, সেই জন্য অল্প অল্প করে তোমাদের করিয়ে দিচ্ছি। টেন্স সম্পর্কে আজকে হয়ে গেল। তোমাদের যাদের এটা ভালো লাগবে, মনে করো এটা পছন্দ করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা শেয়ার করবে আর লাইক দেবে, তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং আমি তোমাদের আরও নতুন নতুন জিনিস দিতে পারবো। ওকে, তাহলে আজ তোমাদের এই পর্যন্ত রইল। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।